ব্যাট হাতে চিটাগংয়ের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করলেন অ্যালেক্স হেলস ও রাইলি রুশো। চলতি বিপিএলে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিলেন হেলস, তৃতীয় সেঞ্চুরি এলো রুশোর ব্যাট থেকে। টি-20তে এক ম্যাচে 2 সেঞ্চুরির অনন্য কীর্তি গড়ে দুজনে মিলে রংপুর রাইডার্সকে এনে দিলেন রেকর্ড সংগ্রহ। শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 239 রান সংগ্রহ করে রংপুর। বিপিএলের ইতিহাসে এটি সর্বোচ্চ দলীয় স্কোর। এর আগে 2013 সালের আসরে রংপুর রাইডার্সের বিপক্ষে 4 উইকেটে ঢাকা ডায়নামাইটসের 217 রান ছিল সর্বোচ্চ স্কোর। ব্যাট হাতে ঝড় তোলেন হেলস ও রুশো, দুজনেই তুলে নিয়ে আসেন সেঞ্চুরি। বিপিএলের ইতিহাসে এক ইনিংসে 2 ব্যাটসম্যানের সেঞ্চুরি পাওয়া এটি প্রথম ঘটনা। এর আগে আইপিএলে গুজরাট লায়ন্সের বিপক্ষে এক ম্যাচের এক ইনিংসেই সেঞ্চুরি পেয়েছিলেন বিরাট কোহলি ও এবি ডিভিলিয়ার্স। এছাড়া 2011 সালে মিডলসেক্সের বিপক্ষে কেভিন ওব্রায়েন ও হামিশ মার্শাল একই কীর্তি গড়েছিলেন। আরও অবাক করার বিষয় হলো হেলস রুশো দুজনের নামের পাশেই ঠিক 100 রান, যদিও অপরাজিত থেকে মাঠ ছাড়েন রুশো। ব্যাটিং করতে নেমে মাত্র 6 রান তুলতে ক্রিস গেলের উইকেট হারায় রংপুর। 6 বলে 2 রান করে আবু জায়েদের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ক্যারিবীয় দানব। গেলেও ব্যাটে ঝড় তোলেন হেলস, মাত্র 47 বলে তুলে নেন অসাধারণ এক সেঞ্চুরি। এই সেঞ্চুরি করতে 11টি 4 ও 5টি ছক্কা হাঁকিয়েছেন এই ইংলিশ ব্যাটসম্যান। দলীয় 180 রানে হেলস বিদায় নেওয়ার কিছুক্ষণ পর বিদায় নেন এবি ডিভিলিয়ার্সও। মাত্র 1 রান করে আবু জায়েদের বলে খালেদ আহমেদের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাবেক এই প্রোটিয়া অধিনায়ক। কিন্তু অপর প্রান্তে ঝড় তোলা জারি রাখেন তারই স্বদেশি রাইলি রুশো, তুলে নেন দ্বিতীয় সেঞ্চুরি। 51 বলে তার অপরাজিত 100 রানের ইনিংসটি 8টি 4 ও 6টি ছক্কায় সাজানো। শেষ দিকে 10 বলে 15 রানের ছোট ইনিংস খেলেন মোহাম্মদ মিঠুন। আর মাত্র 4 বলে 1 4 ও 1 ছক্কায় 11 রানের ঝড়ো ইনিংস খেলে দলকে রেকর্ড গড়তে সহায়তা করেন নাহিদুল ইসলাম। এর আগে শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও চিটাগং ভাইকিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 30তম ম্যাচে টসে জিতে ফিল্ডিং বেছে নেন চিটাগং ভাইকিংসের অধিনায়ক মুশফিকুর রহিম। অনুগ্রহপূর্বক সংবাদটি শেয়ার করুন এবং দেশ বিদেশের সর্বশেষ খবর জানতে স্পোর্টস লাইট সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।